আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি ঘুম থেকে উঠেই চলে গেলাম আমার ছাদ বাগানে। প্রতিদিনে যে কাজটি করি আজকেও প্রতিদিনের মতো একই নিয়মে ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদ বাগানে। কেন জানি না, ঘুম থেকে উঠে ছাদ বাগানে গেলে এই যে আমার সুন্দর সুন্দর গাছগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, আমার ছাদ বাগানে অনেকগুলো ফুল ফুটেছে। ফুলগুলো দেখলে আমার তো খুবই ভালো লাগে। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে আমার পাতাবাহার গাছ। তারপরে এই যে দেখেন আমি কিন্তু দুধ কচু গাছ লাগিয়েছি। অন্য এলাকায় অন্য নামে পরিচিত হতে পারে, তা আমি জানি না। তারপরে এই যে দেখেন এই একটি পাতাবাহার গাছ। ছাদ বাগান থেকে ফুরফুরা মেজাজে চলে আসলাম রান্নাঘরে এসে অফ ক্যামেরায় সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। তেমন কিছু আয়োজন করিনি, শুধু রুটি বানিয়ে নিয়েছি। গতকালকের গরুর মাংস ছিল, সেই গরুর মাংসের ঝোল দিয়েই আমি এখন সকালের নাস্তা করে নিচ্ছি। তারপরে আপনাদের ভাইয়ে এর মাঝখানে এসে বলতেছে যে আজকে নাকি বিয়ের দাওয়াত আছে। আমি তো শুনে অবাক, কি বলো তুমি, কথাটা আগে বলবা না? সে বলে আমার মনে ছিল না। তারপরে আমি জিজ্ঞেস করলাম বিয়ের কার্ড কোথায়? বলতেছে বিয়ের কার্ড আমি ভুলে এক দোকানে রেখে এসেছি। বলেন, ব্যস্ততার মাঝে নাকি মানুষ এত কিছু ভুলে যায়। হঠাৎ করে এরকম সব সময় যে কোনো জিনিসের এসে বলবে যে অমুকখানে যেতে হবে, চলো। আমরা মেয়ে মানুষের দেখা যায় অনেক গুছগাছ করার আছে, আমরা চাইলেই কিন্তু অনেক জায়গায় হুটহাট করে যেতে পারি না। আবার যদি ছোট বাচ্চা থাকে ওদের কাপড় চোপড় আয়রন করতে হয়। তারপরে আবার আপনাদের ভাইয়ের কাপড় চোপড় আমি সব সময় আয়রন করে তার ওয়ার্ড্রোবে বা আলমারিতে রাখি না। আমি দেখা যায় যেদিন দাওয়াত থাকে তার একদিন আগে দোকান থেকে আয়রন করিয়ে নিয়ে আসি বা আমি বাসায় আয়রন করি। এখন দেখা যায় আমি সকালের নাস্তাটা তাড়াতাড়ি সেরে সব কাজকর্ম গুছগাছ করে তারপরে আপনাদের ভাইয়ের কাপড় চোপড়, আমার দুই ছেলের কাপড় চোপড় আয়রন করব। তারপর আমি কি পরবো না পরবো সেই ডিসিশন নিব। ছেলেরা যত তাড়াতাড়ি এক জায়গায় যেতে পারে, আমরা মেয়েরা কিন্তু চাইলেই কিন্তু এক জায়গায় তাড়াতাড়ি যেতে পারি না। কেননা আমাদের মেয়েদের সবসময় একটু সাজগোজের ব্যাপার আছে, এই সাজগোজ করতে একটু সময় লাগে। তারপরে কি করব, আমার তো কোনো প্রিপারেশন ছিল না, শুনে তাড়াতাড়ি সব কাজ গুছগাছ করে নিচ্ছি। তারপরে আবার দুই ছেলেকে এর মাঝখানে আবার গোসল করতে পাঠিয়ে দিয়েছি। ভাবতেছি যে ওরা বাথরুমে একটু খেলা করুক, আমি এদিকে কাজটা সেরে তারপরও আবার দুইজনকে গোসল করিয়ে দেব, ওদের রেডি করব। এর জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আপনি দেখার সাথে সাথে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আমার ভিডিওর কোথাও যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম অফ ক্যামেরায়, অন্যান্য সব কাজ সেরে নিয়েছি। তারপরে যে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। বেডটা গুছাতে দেরি হয়েছে, কেননা আমি অফ ক্যামেরায় সবার কাপড় চোপড় আয়রন করে নিয়েছি, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। সবাই এই যে রেডি হয়ে এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। ও আপনাদের তো বলাই হয়নি আমি কার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আমি তো দেখা যায় আপনাদের ভাইয়ের মতো আমাকে ভুলা রোগে পেয়েছে। আমি আপনার ভাইয়ের ফ্রেন্ডের ছোটো ভাইয়ের বিয়ের দাওয়াতে যাচ্ছি। আমি একা না, আমার ফ্যামিলির সবাই। আপনাদের ভাইয়ে আমার বড় ছেলে রাফসান আর এই যে ছোটো ছেলে
শুধু ছোট ছেলেকে দেখতেছেন আর বড় ছেলে গাড়ির সামনে বসেছে। আমার ছেলেটা দেখা যায় বরাবরই মানে ও সামনের সিটে বসতে পছন্দ করে, সামনে বসে ওর সব কিছু দেখতে ভালো লাগে, এর জন্য সব সময় গাড়ির সামনে বসতে পছন্দ করে। তারপরে এই যে আমরা যাইতেছি, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ, আমি তো দেখে অবাক। আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য কত যে সুন্দর হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতেই পারতাম না। দেখেন আমি তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তারপরে একটু ভিডিও করলাম যে আমি দেখতেছি, আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। দেখেন কত বড় হাওর, চারিদিকে কোনো মানে ঘর বাড়ি নেই, শুধু পানি আর পানি। এটাকে অনেক জায়গায় হাওর বলে, অনেকে বিল বলে। আর সবুজ গাছপালা, খুবই সুন্দর। এই দৃশ্যগুলো কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। তারপরে বিয়ের বাড়ি চলে এসে খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু শেষ করে নিয়েছি। সেটা আর ভিডিও করিনি, কেননা ওইখানে অনেক মানুষ, আমার কেন জানি না খাবারের ভিডিওটা ক্যাপচার করতে খুবই লজ্জা লাগছিল, এই জন্য ওইখানে ভিডিও করিনি। তারপরে এই যে দেখেন, এই অনুষ্ঠানটি কিন্তু রিসেপশনের ছিল ছেলের বাড়ির। এইখানে এই যে বউ বসে আছে আর সবাই এইখানে পিকচার তুলতেছে। এই যে দুইটা বাবু দেখেন সাদা ড্রেস পরে আছে, সাদা দুই পরি। তারপর আমার ছেলেটাকে বসিয়ে দিয়েছি, ওর আবার কাকিমণি হয়, এর জন্য বললাম যাও বাবা তুমি একটু বসো, তোমার কাকিমণির পাশে বসে গিয়ে একটা ছবি তোলো। এর জন্য ওর ছবি তুললাম আর একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেটা বসে তো লজ্জা পাচ্ছিল, কেননা ও তো আবার হাফিজি পরে, ও সবসময় একটু লজ্জা পায়, মানুষের কাছে সহজে যেতে চায় না। তারপর আমি বললাম যাও বাবা যাও। বিয়ের অনুষ্ঠান বাড়ি থেকে আসতে আসতে আমাদের রাত্র হয়ে গিয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।